হ্যালো এভরিওয়ান। এর আগে কিন্তু আমি দেবাশিস পালের যে শিশু মনস্তত্ত্ব শিক্ষাবিজ্ঞান বই আছে সেই বইয়ের চ্যাপ্টার 5-এর যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের 1 থেকে 36 নাম্বার পর্যন্ত এর আগে আমি সলভ করেছিলাম। তোমরা কিন্তু ওই ভিডিওটি অবশ্যই দেখবে। আর আজকে আমি এখানে 37 নং কোশ্চেন থেকে বাকি কোশ্চেনগুলো কমপ্লিট করব। তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই দেখো, কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সব বিভিন্ন পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে আসে। আচ্ছা, তো 37 নং কোশ্চেনে আছে, এখানে বলেছে সঠিক উত্তরটি চিহ্নিত করো। ঠিক আছে, ঠিক উত্তরটা চিহ্নিত করতে বলেছে। আচ্ছা, এখানে অপশনগুলো কি কি আছে, যে শিখনে নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গিতে পিয়াজে ব্যক্তির উপর গুরুত্ব দিয়েছেন আর ভাইগর্সকি সমাজের উপর গুরুত্ব দিয়েছেন। তাহলে পিয়াজে ব্যক্তির উপর গুরুত্ব দিয়েছেন আর ভাইগর্সকি সমাজের উপর গুরুত্ব দিয়েছেন। আচ্ছা, বি নং অপশনে বলছে শিখনের নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গিতে পিয়াজে সমাজের উপর গুরুত্ব দিয়েছেন আর ভাইগর্সকি ব্যক্তির উপর গুরুত্ব দিয়েছেন। নাকি পিয়াজের মতে শিখনের নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি ব্যক্তি ও সমাজের যোগফল, নাকি ভাইগর্সকির মতে শিখনের নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি ব্যক্তি ও সমাজের গুণফল। এর মধ্যে কোনটি ঠিক? আচ্ছা, এর মধ্যে এটি কিন্তু ঠিক। কোনটা ঠিক? যে পিয়াজে ব্যক্তির উপর গুরুত্ব দিয়েছেন আর ভাইগর্সকি সমাজের উপর গুরুত্ব দিয়েছেন। তাহলে পিয়াজের সঙ্গে সম্পর্ক আছে ব্যক্তির। ঠিক আছে, পিয়াজে ব্যক্তির উপর গুরুত্ব দিয়েছেন বেশি, আর ভাইগর্সকি সমাজের উপর গুরুত্ব দিয়েছেন বেশি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন 38 নং কোশ্চেন। এখানে বলা আছে যে শিক্ষার্থীর বর্তমান পারদর্শিতা এবং শিক্ষক ও অন্যান্যদের সাহায্যে পারদর্শিতার সম্ভাবনার পার্থক্যকে কি বলা হয়? শিক্ষার্থীর বর্তমান পারদর্শিতা এবং শিক্ষক ও অন্যান্যদের সাহায্যে যে পারদর্শিতার সম্ভাবনা, ঠিক আছে, তার পার্থক্যকে কি বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু পার্থক্যকে বলা হয় প্রক্সিমাল বিকাশের সীমা। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখতে হবে। শিক্ষার্থীর বর্তমান পারদর্শিতা আর শিক্ষক ও অন্যান্যদের সাহায্যে পারদর্শিতার যে সম্ভাবনা তার পার্থক্যকে বলা হয় প্রক্সিমাল বিকাশের সীমা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নির্মিতিবাদ হলো একটি তত্ত্ব যা বিশ্ব সম্পর্কে শিক্ষার্থীর নিজের ধারণার উপর গুরুত্ব আরোপ করে, নাকি শিক্ষার্থীর স্মৃতি এবং পুনরুদ্রেকের উপর গুরুত্ব আরোপ করে, নাকি শিক্ষকের ব্যাখ্যার উপর নির্ভর করে, নাকি অনুকরণের ভূমিকার উপর নির্ভর করে? কোনটি সঠিক অ্যান্সার? আচ্ছা, এখানে নির্মিতিবাদ হলো একটি তত্ত্ব যা বিশ্ব সম্পর্কে শিক্ষার্থীর নিজের ধারণার উপর গুরুত্ব আরোপ করে, এটি কিন্তু সঠিক অ্যান্সার। কি? নির্মিতিবাদ হলো একটি তত্ত্ব, কোন তত্ত্ব? যা বিশ্ব সম্পর্কে শিক্ষার্থীর নিজের ধারণার উপর গুরুত্ব আরোপ করে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এখানে বলা আছে ভাইগর্সকির প্রক্সিমাল বিকাশের সীমা। ঠিক আছে, প্রক্সিমাল বিকাশের সীমা, যেটি এর আগের কোশ্চেনে আমরা পড়লাম। ঠিক আছে, যে এখানে ছিল প্রক্সিমাল বিকাশের সীমা। এই ধারণাটি শিক্ষার্থীর শিখনের ক্ষমতা ব্যক্ত করে, নাকি শিখনের অসম্পূর্ণতাকে ব্যাখ্যা করে, নাকি শিক্ষার্থীর শিখনের উপর অন্যান্যদের ভূমিকার কথা ব্যক্ত করে, না উপরের সবগুলি? এখানে কিন্তু প্রক্সিমাল বিকাশের সীমা শিক্ষার্থীর শিখনের উপর অন্যান্যদের ভূমিকার কথা ব্যক্ত করে। ঠিক আছে, শিক্ষার্থীর শিখনের উপর অন্যান্যদের ভূমিকার কথা ব্যক্ত করে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এখানে বলা আছে নৈতিক আচরণ হলো, নৈতিক আচরণ কি? কোনো সামাজিক গোষ্ঠী নির্ধারিত নৈতিক মান অনুযায়ী আচরণ করা, নাকি নৈতিক আচরণ সামাজিক গোষ্ঠীর নৈতিক চেতনার দ্বারা নিয়ন্ত্রিত হয়, নাকি কোনো গোষ্ঠীর সব সদস্যদের মধ্যে যা প্রত্যাশা করা হয়, নাকি উপরের সবগুলি? এটা হচ্ছে আমাদের 41 নং কোশ্চেন। ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু উপরের সবগুলি। ঠিক আছে, নৈতিক আচরণ কি? নৈতিক আচরণ হলো কোনো সামাজিক গোষ্ঠী নির্ধারিত নৈতিক মান অনুযায়ী আচরণ করা, আবার নৈতিক আচরণ সামাজিক গোষ্ঠীর নৈতিক চেতনা দ্বারা নিয়ন্ত্রিত হয়, আবার কোনো গোষ্ঠীর সব সদস্যদের মধ্যে যা প্রত্যাশা করা হয়।
সবগুলো কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এরপরে 42 নং কোশ্চেন। এখানে বলা আছে অনৈতিক আচরণ হলো, ঠিক আছে, এর আগে আমরা নৈতিক আচরণ পড়লাম, এখন আমরা পড়ব অনৈতিক আচরণ হলো গোষ্ঠী প্রত্যাশিত আচরণ থেকে ব্যতিক্রমী আচরণ, নাকি এই ধরনের আচরণ অজ্ঞতার জন্য নয়, নাকি সমাজ প্রত্যাশিত আচরণকে অবজ্ঞা করা, নাকি উপরের সবগুলি। অনৈতিক আচরণ কি কি অপশন? গোষ্ঠী প্রকাশিত আচরণ থেকে ব্যতিক্রমী আচরণ, নাকি এই ধরনের আচরণ অজ্ঞতার জন্য নয়, নাকি সমাজ প্রত্যাশিত আচরণকে অবজ্ঞা করা, নাকি উপরের সবগুলি। সঠিক অ্যান্সার কিন্তু উপরের সবগুলি। এই সবগুলোই কিন্তু দেখতে পাচ্ছ তোমরা অনৈতিক আচরণের এক্সাম্পল। ঠিক আছে, সেই জন্য উপরের সবগুলি কিন্তু অনৈতিক আচরণ। আচ্ছা, 43 নং কোশ্চেন। এখানে বলেছে নীতিহীন আচরণ হলো অর্থাৎ আনমোরাল আচরণ। ঠিক আছে, অপশন কি কি আছে? সমাজ প্রত্যাশিত নৈতিক আচরণ সম্পর্কে অজ্ঞতা, নাকি ইচ্ছাকৃতভাবে সমাজ প্রত্যাশিত আচরণের বিরোধিতা করা নয়, নাকি বয়স্কদের অপছন্দের শিশুর আচরণ অধিকাংশ ক্ষেত্রে অনৈতিক নয় নীতিহীন, নাকি উপরের সবগুলি। ঠিক আছে, এখানে কিন্তু নীতিহীন আচরণ উপরের সবগুলি, অর্থাৎ সমাজ প্রত্যাশিত নৈতিক আচরণ সম্পর্কে অজ্ঞতা, ইচ্ছাকৃতভাবে সমাজ প্রত্যাশিত আচরণের বিরোধিতা করা নয়, আবার বয়স্কদের অপছন্দের শিশুর আচরণ অধিকাংশ ক্ষেত্রেই অনৈতিক নয় নীতিহীন। ঠিক আছে, সবগুলো কিন্তু সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপর যদি আমরা আসি 44 নং কোশ্চেন। এখানে বলেছেন নিচের কোনটি সঠিক? অনৈতিক আচরণ স্বেচ্ছাকৃত, নীতিহীন আচরণ স্বেচ্ছাকৃত নয়। আবার বলা আছে অনৈতিক আচরণ সমাজের পক্ষে ক্ষতিকর, নীতিহীন আচরণ নয়। তারপরে বলা আছে অনৈতিক আচরণ সাধারণত বয়স্করা করে, নীতিহীন আচরণ প্রায়শই শিশুরা করে। তারপরে বলা আছে অনৈতিক আচরণ সমাজের বিরুদ্ধে বিদ্রোহ স্বরূপ, নীতিহীন আচরণ নয়। এর মধ্যে কোনটি সঠিক? আচ্ছা, এর মধ্যে সঠিক কিন্তু এটা কোনটা, যে অনৈতিক আচরণ সাধারণত বয়স্করা করে আর নীতিহীন আচরণ প্রায় শিশুরা করে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে 45 নং কোশ্চেন। এখানে আছে বৌদ্ধিক বিকাশের সঙ্গে নৈতিক বিকাশের সম্পর্কের উপর যে মনোবিজ্ঞানীরা গবেষণা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলেন ব্রুনার পিয়াজে, ব্রুম কোহলবার্গ, আসুবেল কোহলবার্গ, নাকি পিয়াজে কোহলবার্গ। বৌদ্ধিক বিকাশের সঙ্গে নৈতিক বিকাশের সম্পর্ক, ঠিক আছে, এর উপর যে তারা গবেষণা করেছেন, আচ্ছা, তারা হলেন পিয়াজে এবং কোহলবার্গ। ঠিক আছে, পিয়াজে আর কোহলবার্গ এরা বৌদ্ধিক বিকাশের সঙ্গে নৈতিক বিকাশের সম্পর্কর যে উপর গবেষণা করেছেন কে? পিয়াজে আর কোহলবার্গ। ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে নৈতিক বিকাশের ক্ষেত্রে পিয়াজের কটি পর্যায়ের উল্লেখ করেছেন? পিয়াজে কটি পর্যায়ের উল্লেখ করেছেন? সঠিক অ্যান্সার কিন্তু 4টি। এই কোশ্চেনটা কিন্তু এর আগেও ছিল। নৈতিক বিকাশের ক্ষেত্রে পিয়াজে 4টি পর্যায়ের কথা উল্লেখ করেছেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এখানে বলেছে পিয়াজের মতে নৈতিক বিকাশের ক্রমপর্যায় হলো, নৈতিক বিকাশের ক্রমপর্যায় অ্যানোমি টু হেট্রোনমি অথরিটি, হেট্রোনমি রেসিপ্রোসিটি, তারপর অটোনমি, নাকি অ্যানোমি হেট্রোনমি রেসিপ্রোসিটি, নাকি হেট্রোনমি অথরিটি, নাকি অটোনমি। তারপরে অ্যানোমি, হেট্রোনমি অথরিটি, অটোনমি, আর হচ্ছে হেট্রোনমি রেসিপ্রোসিটি, আর হচ্ছে অটোনমি, অ্যানোমি, হেট্রোনমি অথরিটি, আর হচ্ছে হেট্রোনমি রেসিপ্রোসিটি। এর মধ্যে কোনটি ঠিক? এর মধ্যে সঠিক অ্যান্সার কিন্তু এটা। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে। অ্যানোমি, তারপরে হেট্রোনমি অথরিটি, তারপরে হেট্রোনমি রেসিপ্রোসিটি, তারপরে হচ্ছে অটোনমি। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপর যদি আমরা আসি এখানে 48 নং কোশ্চেন। এখানে বলা আছে পিয়াজের নৈতিক বিকাশের অটোনমি পর্যায়ে জ্ঞানমূলক বিকাশের, ঠিক আছে, পিয়াজের নৈতিক বিকাশের যে অটোনমি পর্যায়, ঠিক আছে, সেক্ষেত্রে জ্ঞানমূলক বিকাশের প্রাক সক্রিয়তার স্তরের সঙ্গে যুক্ত, নাকি সক্রিয়তামূলক স্তরের সঙ্গে যুক্ত, নাকি যৌক্তিক সক্রিয়তার সঙ্গে যুক্ত, নাকি উপরের কোনোটিই নয়। সঠিক অ্যান্সার কিন্তু যৌক্তিক সক্রিয়তার স্তরের সঙ্গে যুক্ত। ঠিক আছে, যে পিয়াজের যে নৈতিক বিকাশের অটোনমি সেটি কিন্তু যৌক্তিক সক্রিয়তার সঙ্গে যুক্ত। আচ্ছা, এরপরে
নেক্সট কোশ্চেন 49 নং কোশ্চেন বলেছে রজারের মতে সেলফ বা স্বয়ং এটি কয় ভাগে বিভক্ত? রজারের মতে সেলফ বা স্বয়ং এটি কয় ভাগে বিভক্ত? সঠিক অ্যান্সার কিন্তু 2 ভাগে। ঠিক আছে, সেলফ বা স্বয়ং এটি 2 ভাগে বিভক্ত। আচ্ছা 50 নং কোশ্চেন এখানে বলেছে কোহলবার্গ নৈতিক বিকাশকে কয়টি পর্যায়ে ভাগ করেছেন? কোহলবার্গ নৈতিক বিকাশকে কয়টি পর্যায়ে ভাগ করেছেন? সঠিক অ্যান্সার হচ্ছে কোহলবার্গ নৈতিক বিকাশকে 3টি পর্যায়ে ভাগ করেছেন। ঠিক আছে, কোহলবার্গ নৈতিক বিকাশকে 3টি পর্যায়ে ভাগ করেছেন। আচ্ছা নেক্সট কোশ্চেন এখানে বলেছে নৈতিক আচরণ শিখনের কৌশলগুলি হলো, নৈতিক আচরণ শিখনের কৌশলগুলি হলো চেষ্টা ও ভ্রান্তির মাধ্যমে শিখন, নাকি প্রত্যক্ষ শিক্ষাদান, নাকি একাত্মবোধের মাধ্যমে, নাকি উপরের সবগুলি? সঠিক অ্যান্সার উপরের সবগুলি। ঠিক আছে, নৈতিক আচরণ শিখনের কৌশল হচ্ছে চেষ্টা ও ভ্রান্তির মধ্যে শিখন, প্রত্যক্ষ শিক্ষাদান, একাত্মবোধের মাধ্যমে, আর উপর সবগুলোই কিন্তু হচ্ছে নৈতিক আচরণ শিখনের কৌশল। আচ্ছা 52 নং কোশ্চেন এখানে বলা আছে কোহলবার্গের নৈতিক বিকাশের ক্রমপর্যায়গুলি হলো, নৈতিক বিকাশের ক্রমপর্যায়গুলি কি কি? প্রাক প্রাথমিক বা প্রাক প্রথাগত পর্যায়, প্রথাগত পর্যায়, উত্তর প্রথাগত পর্যায়। এটি কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, মনে রাখতে হবে কি প্রথমে প্রাক প্রথাগত পর্যায়, তারপর প্রথাগত পর্যায়, তারপর উত্তর প্রথাগত পর্যায়। এটা কিন্তু আমরা এমনিতেই বলতে পারি প্রথমে প্রাক আছে, তারপরে শেষেরটা উত্তর আছে, মাঝখানটা হচ্ছে প্রথাগত পর্যায়। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন নৈতিক বিকাশের কোনটি গুরুত্বপূর্ণ বিষয় নয়? জ্ঞানমূলক দ্বন্দ্ব, নাকি জ্ঞানমূলক দ্বন্দ্বের সমাধান ঘটিয়ে সাম্যাবস্থা, নাকি ভূমিকা গ্রহণের ক্ষমতা, নাকি অনুশীলন? কোনটি গুরুত্বপূর্ণ বিষয় নয়? ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সার কিন্তু অনুশীলন। অনুশীলন কিন্তু নৈতিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় নয়। ঠিক আছে, আচ্ছা এরপরে 54 নং কোশ্চেন এখানে বলেছে কোহলবার্গের মতে নৈতিক বিকাশের প্রতিটি পর্যায়কে একাধিক স্তরে ভাগ করা যায়, যেমন আচ্ছা সেই একাধিক স্তরগুলো কি কি? প্রাক প্রথাগত পর্যায়ে 2টি, প্রথাগত পর্যায়ে 3টি, আর উত্তর প্রথাগত পর্যায়কে 2টি। আচ্ছা এখানে সঠিক অ্যান্সার কিন্তু সমস্ত পর্যায়কেই কিন্তু 2টি করে ভাগে ভাগ করা হয়, অর্থাৎ প্রাক প্রথাগত পর্যায়, প্রথাগত পর্যায় এবং উত্তর প্রথাগত পর্যায়কে 2টি ভাগে ভাগ করা হয়। এটি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে কোহলবার্গের নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে নিচের কোনটি প্রাসঙ্গিক নয়? শাস্ত্রীয় বাধ্যতা, নাকি সমাজ প্রত্যাশিত আচরণ, নাকি সার্বজনীন নীতি, নাকি অনুকরণ? কোনটি প্রাসঙ্গিক নয়? আচ্ছা এখানে কিন্তু অনুকরণটা প্রাসঙ্গিক নয়। ঠিক আছে, এটা কিছু না, মনে রাখতে হবে, এটা এইরকম অপশন মনে রাখতে হবে। আচ্ছা অনুকরণ হচ্ছে প্রাসঙ্গিক বিষয় নয়। আচ্ছা 56 নং কোশ্চেন এখানে বলছে নিচের কোন বিকাশ অপেক্ষাকৃত বিলম্বে ঘটে? কোন বিকাশ বিলম্বে ঘটে? সঠিক আনসার হবে নৈতিক বিকাশ। ঠিক আছে, নৈতিক বিকাশ কিন্তু বিলম্বে ঘটে, অন্যান্য বিকাশ তাড়াতাড়ি ঘটে যায়। আচ্ছা 57 নং কোশ্চেন বলেছে কোন বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের এ টাইপ এবং বি টাইপে ভালো হয়? কোন বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের এ টাইপ এবং বি টাইপে ভালো হয়? সঠিক অ্যান্সার হচ্ছে জ্ঞানমূলক, সামাজিক, প্রক্ষোভিক, নৈতিক। নৈতিক বিকাশ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, ভালো হয় না, এটাকে ভাগ করা হয়, হবে এটা হবে ভাগ করা হয়। ঠিক আছে, আচ্ছা এরপর 58 নং বি টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় বিবেকের দ্বারা। ঠিক আছে, যেহেতু বি টাইপে হচ্ছে বিবেকের দ্বারা। আচ্ছা ভাইগটস্কি তার শিখন তত্ত্বে শ্রেণী শিক্ষকের ভূমিকা প্রসঙ্গে বলেছেন, কি বলেছেন? শিখন পরিস্থিতিকে সমস্যামূলক করতে তিনি সচেষ্ট হবেন, আবার সামাজিক পরিস্থিতি এমনভাবে গড়ে তুলবেন যেখানে শিক্ষার্থীদের শিখনে মানসিকতা গড়ে ওঠে, শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা জাগাতে সাহায্য করবেন। তিনি কিন্তু সবগুলো কথাই বলেছিলেন, কে? ভাইগটস্কি। ঠিক আছে,
ভাইগটস্কি উপরে সবগুলো কথাই বলেছিলেন। আচ্ছা 16 নং কোশ্চেন বলেছে, ভাইগটস্কির মতে জ্ঞান বা প্রজ্ঞা জন্ম নেয় বাহ্যিক উপাদানের সঙ্গে প্রতিক্রিয়ার ফলে, নাকি অভ্যন্তরীণ উপাদানের সঙ্গে প্রতিক্রিয়ার ফলে, নাকি বাহ্যিক ও অভ্যন্তরীণ উপাদানের মিথস্ক্রিয়ার ফলে, নাকি উপরের সবগুলি? ভাইগটস্কির মতে জ্ঞান বা প্রজ্ঞা জন্ম নেয় কিন্তু বাহ্যিক ও অভ্যন্তরীণ উপাদানের মিথস্ক্রিয়ার ফলে। আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে, শিক্ষাক্ষেত্রে সমাজ ও নির্মিতিবাদ ধারণা যারা প্রয়োগ করেছেন তাদের মধ্যে এখানে ভুল আছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পিয়াজে, ভাইগটস্কি, ব্রুনার, আসুবেল। ঠিক আছে, এর মধ্যে কোন কারা কি শিক্ষাক্ষেত্রে সমাজে নির্মিতিবাদের ধারণা কারা প্রয়োগ করেছেন কারা? আচ্ছা এর মধ্যে পিয়াজে আর ভাইগটস্কি না, পিয়াজে হবে না, এখানে হবে আচ্ছা আমাদের ভাইগটস্কি আর ব্রুনার, এই দুইজন। তাহলে 2 আর 3, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 2 আর 3। ঠিক আছে, এরা দুইজন কিন্তু শিক্ষাক্ষেত্রে সমাজ নির্মিতিবাদ ধারণা প্রয়োগ করেছেন। ঠিক আছে। আচ্ছা 62 নং কোশ্চেন এখানে কি বলেছে, বলেছে সমাজ নির্মিতিবাদ তত্ত্বের নিচের কোনটি সঠিক নয়? সমাজ নির্মিতিবাদ তত্ত্বের নিচের কোনটি সঠিক নয়? আচ্ছা, জ্ঞানের প্রাথমিক উৎস হলো শিক্ষার্থীর সঙ্গে বস্তুনিষ্ঠ বিশ্বের মিথস্ক্রিয়া, নাকি শিক্ষার্থী যে সমাজ ও সংস্কৃতির মধ্যে বাস করে তার উৎস জ্ঞান, তা হলো জ্ঞানের উৎস। তারপরে উচ্চতর বৌদ্ধিক দক্ষতা সহ মানসিক প্রক্রিয়ার উৎস হলো সমাজ। তারপরে শিক্ষা এবং জ্ঞান ব্যক্তি থেকে শুরু হয় না, শুরু হয় ব্যক্তিদের মধ্যে। ঠিক আছে, কোনটি ঠিক? আচ্ছা এর মধ্যে ঠিক আছে কিন্তু এটা প্রথমটা কি, জ্ঞানের প্রাথমিক উৎস হলো শিক্ষার্থীর সঙ্গে বস্তুনিষ্ঠ বিশ্বের মিথস্ক্রিয়া। জ্ঞানের প্রাথমিক উৎস হলো শিক্ষার্থীর সঙ্গে বস্তুনিষ্ঠ বিশ্বের মিথস্ক্রিয়া। আচ্ছা নেক্সট কোশ্চেন এখানে বলেছে, সেলফ থিওরি অফ পার্সোনালিটি বইটি কার লেখা? সেলফ থিওরি অফ পার্সোনালিটি, সেলফ থিওরি অফ পার্সোনালিটি বইটি লিখেছেন কিন্তু রজার্স। ঠিক আছে, রজার্স। আচ্ছা 64 নং কোশ্চেন এখানে বলছে নিচের কোনটি সঠিক? বস্তুবাদী এবং নির্মিতিবাদীদের মধ্যে পার্থক্য হলো, ঠিক আছে, বস্তুবাদী আর নির্মিতিবাদী তাদের মধ্যে পার্থক্য হলো, বস্তুবাদ মনে করে জ্ঞানের ভিত্তি হলো বস্তু জগৎ, নির্মিতিবাদ মনে করে জ্ঞানের ভিত্তি বস্তু জগৎ নয়। আচ্ছা, বস্তুবাদ মনে করে জ্ঞান শিক্ষার্থীর উপর নির্ভরশীল নয়, নির্মিতিবাদ মনে করে জ্ঞান শিক্ষার্থীর উপর নির্ভরশীল। আচ্ছা, বস্তুবাদ জ্ঞানের স্থায়িত্বে বিশ্বাসী, নির্মিতিবাদ জ্ঞানের স্থায়িত্বে বিশ্বাস করে না। ঠিক আছে। আচ্ছা এখানে সঠিক অ্যান্সার হচ্ছে উপরের সবগুলি। বস্তুবাদ ও নির্মিতিবাদের মধ্যে পার্থক্য কিন্তু উপরের সবগুলি হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন যদি আসি, স্ক্যাফোল্ডিং বা ভাড়া বন্ধন বলতে কি বোঝো? ভাড়া বন্ধন বলতে বোঝায় সমস্যা সমাধানে শিক্ষার্থীর সংকেত দান করা, মনে করিয়ে দেওয়া, সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা। উপরের সবগুলি সঠিক অ্যান্সার কিন্তু উপরের সবগুলি। ঠিক আছে, উপরের সবগুলি স্ক্যাফোল্ডিং বা ভাড়া বন্ধন প্রক্রিয়ার অংশ। আচ্ছা এখানে বলছে ক্যারলের তত্ত্ব নিম্নের কোন বিষয়ের উপর প্রতিষ্ঠিত? শ্রেণী শিক্ষণ, নাকি শ্রেণী নির্দেশনা, নাকি শ্রেণী ব্যবস্থাপনা, নাকি শ্রেণী শৃঙ্খলা? সঠিক অ্যান্সার হচ্ছে শ্রেণী ব্যবস্থাপনা। হ্যাঁ, ক্যারলের তত্ত্ব এটি শ্রেণী ব্যবস্থাপনার উপর দেওয়া আছে। আচ্ছা এরপরে 67 নং কোশ্চেন বলা আছে, ক্যারল শিক্ষণের জন্য কতগুলি প্রয়োজনীয় সময় নির্ধারকের কথা উল্লেখ করেছেন? কতগুলি প্রয়োজনীয় সময় নির্ধারকের কথা উল্লেখ করেছেন ক্যারল? আচ্ছা সঠিক অ্যান্সার হচ্ছে 3টি। ক্যারল কিন্তু 3টি সময় নির্ধারকের কথা উল্লেখ করেছেন। আচ্ছা নেক্সট কোশ্চেন 68, ক্যারলের লেখা বিখ্যাত গবেষণাপত্র কোনটি?
সঠিক অ্যান্সার হচ্ছে মডেলস অফ স্কুল লার্নিং। ঠিক আছে, মডেলস অফ স্কুল লার্নিং এটা কিন্তু ক্যারলের লেখা। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আধুনিক ভাষা বিজ্ঞানের জনক কে? সসুর না চমস্কি না ব্লুমফিল্ড না লিওন? সঠিক অ্যান্সার হচ্ছে লিওন। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এখানে বলেছে সর্বজনীন ভাষা, ঠিক আছে, সর্বজনীন ভাষা কতগুলি মূলনীতির সমষ্টি? এই খণ্ড উপাদানগুলি একত্রিত হয়ে অর্থযুক্ত ভাষা নির্মাণে সাহায্য করে, এগুলোকে বলা হয়। ঠিক আছে, এই মূলনীতিগুলিকে কি বলা হয়? এই মূলনীতিগুলিকে বলা হয় ডিসক্রিমিনেট ইনফাইনাইট। ঠিক আছে, ডিসক্রিমিনেট ইনফাইনাইট। আচ্ছা, 71 নং কোশ্চেন। এখানে বলছে প্রতিটি ভাষার সাধারণগত বা প্রতিটি ভাষার ধারণাগত উৎস কিছুটা জন্মগতভাবেই তা আমাদের মধ্যে বিরাজ করে। ভাষাগত এই ধারণাটি কি নামে পরিচিত? ঠিক আছে, কি প্রতিটি ভাষার সাধারণত উৎস কিছুটা জন্মগতভাবেই তা আমাদের মধ্যে বিরাজ করে। ভাষাগত এই ধারণাটি কি নামে পরিচিত? ভাষাগত এই ধারণাটি কিন্তু আই ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত। ঠিক আছে, আই ল্যাঙ্গুয়েজ কথাটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, 72 নং কোশ্চেন। এখানে বলছে চমস্কির মতে স্বাভাবিক ভাষা অর্জনের ক্ষমতাকে কি বলে? চমস্কির মতে স্বাভাবিক ভাষা অর্জনের ক্ষমতাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ ফ্যাকাল্টি। ঠিক আছে, স্বাভাবিক ভাষা অর্জনের ক্ষমতাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ ফ্যাকাল্টি। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেন বলেছে গভর্নমেন্ট অ্যান্ড বাইন্ডিং থিওরি এটি কার? গভর্নমেন্ট অ্যান্ড বাইন্ডিং থিওরি এটি হচ্ছে চমস্কির। ঠিক আছে, গভর্নমেন্ট অ্যান্ড বাইন্ডিং থিওরি হচ্ছে চমস্কির। আচ্ছা, এরপর 74 নং কোশ্চেন। এখানে বলা আছে ভাষার নিজস্ব নীতি ও ব্যক্তির সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন বাক্য সৃজন করা সম্ভব। চমস্কি এটিকে কি নামে বর্ণনা করেছিলেন? কাকে? ভাষার নিজস্ব নীতি এবং ব্যক্তির সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন বাক্য সৃজন করা সম্ভব। চমস্কি এটিকে কি নামে বর্ণনা করেছেন? সঠিক অ্যান্সার হচ্ছে জেনারেটিভ গ্রামার। জেনারেটিভ গ্রামার হিসেবে বর্ণনা করেছেন। 75 নং কোশ্চেন। ওয়ান অফ দ্য কোয়ালিটিস, এটা কোয়ালিটিস হবে। ঠিক আছে, দ্যাট অল দ্য ল্যাঙ্গুয়েজেস হ্যাভ ইন কমন ইজ আইদার an active aspect। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অনেক ভুল আছে মাঝে মাঝে। ঠিক আছে, আচ্ছা, এখানে হবে ওয়ান অফ দ্য কোয়ালিটিস দ্যাট অল ল্যাঙ্গুয়েজ হ্যাভ ইন কমন ইন দেয়ার কনজিকিউটিভ অ্যাসপেক্ট। উক্তিটি হচ্ছে চমস্কির। ঠিক আছে, মনে রাখতে হবে এই উক্তিটি হচ্ছে চমস্কির। 76 নং কোশ্চেন বলেছে নিচের মনস্তত্ত্ববিদদের মধ্যে কে মানবতাবাদী আদর্শে অনুপ্রাণিত? নিজের নয়, এটা হবে নিচের মনস্তত্ত্ববিদদের মধ্যে কে মানবতাবাদী আদর্শে অনুপ্রাণিত? আচ্ছা, মানবতাবাদী আদর্শে অনুপ্রাণিত কিন্তু রোসেন্স। ঠিক আছে, ইনি হচ্ছিলেন মানবতাবাদীতে বা মানবতাবাদীদের মধ্যে মানবতাবাদী আদর্শে অনুপ্রাণিত। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, এটি হচ্ছে নিচের কোনটি সঠিক নয়? সমাজ নির্মিতিবাদে সমাজ থেকে মনকে পৃথক করে বিচার করে না। আবার সমাজ নির্মিতিবাদ বিশ্বাস করে সংস্কৃতিকে ভিত্তি করে মানুষ বস্তু জগতের মধ্যে মিথস্ক্রিয়া করে। শ্রীরং অপশন আছে সমাজ নির্মিতিবাদে মনে করে শিখন হলো সামাজিক প্রক্রিয়া যার মধ্যে আছে শিক্ষার্থী, সংস্কৃতি এবং সমাজের সদস্যগণ। তারপরে হচ্ছে ডিনাং অপশন সমাজ নির্মিতিবাদ মনে করে জ্ঞানের সংগঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ব্যক্তি। ঠিক আছে,
এর মধ্যে কোনটি সঠিক নয়? সঠিক অ্যান্সার হচ্ছে ডি। সমাজ নির্মিতিবাদ মনে করে জ্ঞানের সংগঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো ব্যক্তি। ঠিক আছে, আচ্ছা এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল। এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু নেক্সট চ্যাপ্টারে আমরা ভিডিও নিয়ে আসব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটাতে কিন্তু একটি লাইক অবশ্যই করো। আর তোমাদের যে কোনো রকম যদি কনফিউশন থাকে, যে কোনো রকম কনফিউশন যদি থাকে তাহলে কিন্তু তোমরা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমরা যথাসাধ্য চেষ্টা করব যে যাতে তোমাদের যে কনফিউশন আছে সেগুলি দূর করে দেওয়া যায়।